হ্যালো এভরিবডি, আমি তৃষা। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে উইকেন্ড প্ল্যান পুরো অ্যাপার্টমেন্টটাকে থরো ক্লিনিং করার, তাই যুদ্ধে নামার আগেই চট করে একটু নিজেকে সময় দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। আসলে এখন আদি স্কুল তো নেই, সামার ভেকেশন চলছে, তাই আর সকালে ওঠাও হয় না আর মর্নিং ওয়াকেও বেরোনো হয় না। তবে কি জানি আজকে মন হলো এই সোসাইটির মধ্যে একটু হেঁটে নেওয়া, খুব সুন্দর লাগছিল আজকে। উইকডেজে তো মিটিং হওয়ার জন্য বুকুন অতটা আমার হেল্প করতে পারে না, তাই আজকে ভাবলাম যেহেতু উইকেন্ড তাই দুজনে মিলেই ক্লিনিং শুরু করে দিই। আবার নেমে পড়েছি ঘর ক্লিনিং করার। অ্যাকচুয়ালি আমাদের টার্গেট আছে আমার আর বুকুন এখন রান্নাঘরে আছে, ও ওই দিকটা পুরো গোছাচ্ছে আর আমি এদিকটাতে চলে এসেছি। তো আমাদের পুরো টার্গেট আছে আজকের মধ্যে যতটা পারবো করে নেব। তো আপনাদেরকেও দেখাচ্ছি যে কিভাবে এখানে মানে সমস্ত কিছু কাজ নিজেদেরকেই করতে হয়। ভালো লাগছে করতে, বেশ একসাথে মিলে না এই কাজগুলো করতে খুব ভালো লাগে। একটা বেশ ফ্যামিলি টাইমও পাওয়া যায়। বুকুনকে তো সেরকমভাবে খুব একটা আমরা পাই না, কেন খুব সারাক্ষণ মিটিংয়ের মধ্যে ব্যস্ত থাকে। তো এইটার জন্য ভালো লাগছে, বেশ সবাই মিলে একসাথে আমরা কাজ করছি। আদিও মাঝে মধ্যে এসে কাজ করছে। তো দ্যাটস ইট। তো জলদি এখন করা যাক, আবার নয়তো দেরি হয়ে যাবে, আরও অনেক কিছু আজকে করতে হবে। তেমু বলে এখানে একটা শপিং অ্যাপ আছে, ওখান থেকে ভীষণ ইজি হয়। জাস্ট এই ইয়েগুলোর মধ্যে, চ্যানেলগুলোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর ক্লিন হয়ে যাচ্ছে জিনিসটা। আসলে ইউএসএতে যখন আমরা অ্যাপার্টমেন্ট ছেড়ে দেব তখন লিজিং অফিস থেকে ওনারা ইন্সপেকশন করতে আসেন। মানে ওই দেখে কোথায় কি নোংরা হয়েছে, কোথায় কি ড্যামেজ হয়েছে, সেই হিসাবে ওনারা আমরা যেই ডিপোজিট মানিটা ওনাদেরকে দিয়ে রেখেছি সেটার থেকে ডিডাক্ট করে। অনেকেই এই ক্লিনিং আউটসোর্স করেন, আবার অনেকেই নিজেরাই ক্লিন করে নেয়। তবে আমাদের অ্যাপার্টমেন্টটা যেহেতু খুব একটা বড় অ্যাপার্টমেন্ট নয়, তাই সেই জন্য ভাবলাম দুজনেই হাতে হাত লাগিয়ে ক্লিনিংটা সেরে নেওয়া যাক। যেরকমটা আমি আগের ব্লগেই আপনাদেরকে বলেছিলাম যে আসলে তো আমরা এখানে মোর দ্যান 1 ইয়ার থেকেছি, তাই কখনোই এটা এক্সপেক্ট করা যায় না যে আমরা একদম নতুন করে অ্যাপার্টমেন্টটাকে ফেরত দেব। তবে আমাদের এটাই টার্গেট ছিল যে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেরত দেওয়া যায়। চলুন এক এক করে সমস্ত কিছু ক্লিনিং ডান। এখন ক্লজেট রুমটা আছে, ক্লজেট রুমটাকে চট করে ক্লিনিং করে নিই।
এরপর দুজনেই হঠাৎ করে ডিসাইড করলাম স্নান টান করে আজকে যাব উডল্যান্ড মলে বেড়াতে। গাড়ি তো আর নেই, কালকে তো গাড়িটা চলে গেছে, তাই ক্যাব বুক করেই যেতে হবে। অনেক দিন যাওয়াও হয় না উডল্যান্ড মলে, তাই ভাবলাম যাওয়ার আগে চট করে একটু ঢু মেরে নেওয়া। উডল্যান্ড মলে আসা মানেই আমাদের প্রথমে আসতে হবে এই লেগো শপে। আর উডল্যান্ড মলে যখন এসেছি তখন চলুন না আপনাদেরকে দেখাই যে এখানে যদি বাড়িতে পেট কিনতে হয় তাহলে এখানকার সবাই এইভাবে পেট কিনে থাকে। এই দোকানে পেট ফেয়ার, এখানে বিভিন্ন ব্রিডের কুকুর, বিড়াল ডিসপ্লে করা থাকে, আর এখান থেকে সবাই সিলেক্ট করে তারপরে পেট কেনে। তবে আমার না ভীষণ কষ্ট হয় এদেরকে এরকমভাবে বন্ধ অবস্থায় দেখলে, কিন্তু আদি তো পেট ভীষণ প্রিয়, আদি, আমার আর বুকুনে তিনজনেরই, তাই যখনই আমরা উডল্যান্ড মলে আসি তখনই এই পেট শপটাকে আমরা ভীষণভাবে ভিজিট করি, টাইম স্পেন্ড করি এদের সাথে। তবে ইউএসএতে কিন্তু পেট বাড়িতে রাখা ভীষণ কমন একটা ব্যাপার। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরেই রাখছি। ইচ্ছে আছে আদির জন্য কিছু শপিং করব। গিয়ে তো ওখানে স্কুল খুলে যাচ্ছে, আর নতুন ক্লাসে পাঠাবো নতুন ড্রেস পরিয়ে। কমেন্ট করে জানাবেন তো কেমন লেগেছে আদির এই টি শার্টটা। তাহলে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে খুব শিগগিরই।